শতকরায় প্রকাশ করো। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনুশীলনী 2.2-এর 1 নংয়ে যেই শতকরায় প্রকাশ করো, আজকের ভিডিওতে থাকছে এই বিষয়টি নিয়ে। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইতে অনুশীলনী 2.2-এর 51 পৃষ্ঠার 1 নংয়ে যেই সমস্যাটি ছিল, এই সমস্যাটি হলো শতকরায় প্রকাশ করো। এখানে 9টা অঙ্ক ছিল, 1 নংয়ে 9টা অঙ্ক। আমি সবগুলোই অঙ্কগুলো তুলেছি ক থেকে ঝ পর্যন্ত। এখানে কোনোটা ভগ্নাংশ আছে, কোনোটা মিশ্র ভগ্নাংশ আছে, কোনোটা দশমিক ভগ্নাংশ আছে, কোনোটা অনুপাতে আছে। এই সবগুলোই কি শতকরায় প্রকাশ করতে হবে। তো আমি এক এক করে সবগুলো করার চেষ্টা করব, তাই তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। ক নাম্বার যে অঙ্কটি আছে 4-এর 3 অংশ, এই 4-এর 3 অংশকে শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি শতকরা মানে 100, শতকরা থাকলেই তার হর সবসময় 100 করতে হবে। আচ্ছা, তাহলে এখানে 1 নাম্বার যে অঙ্কটা ছিল 4-এর 3 অংশ, 4-এর 3 অংশ। এখন এই 4কে 100 করতে হলে 4-এর সাথে কত গুণ করলে 100 হয়? 4-এর সাথে 25 গুণ করলে 100 হয়। ঠিক একইভাবে আমরা লবের সাথে 25 গুণ করব। তারপর দেখো 4 দিয়ে 25কে গুণ করলে হয় 100, আর উপরে 3 দিয়ে 25কে গুণ করলে হয় 75। তার মানে এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি, 100-র 75% মানে 100 ভাগের 75 মানে 75%। এটা হচ্ছে আমার 1 নাম্বার প্রশ্নের উত্তর। 1-এর ক নাম্বার প্রশ্নের উত্তর, 4-এর 3কে শতকরায় প্রকাশ করলে 75% হয়। 100 কোথা থেকে আসলো? হরকে 100 করতে হবে। এজন্য হরের সাথে কত গুণ করলে 100 হয়? হর আছে এখানে 4, তো 4-এর সাথে 25 গুণ করলে 100 হয়। ঠিক একইভাবে আবার লবের সাথে 25 গুণ করেছি, তাহলে 75 হলো। তাহলে 100-র 75কে যদি আমরা শতকরায় প্রকাশ করি, তাহলে 75% দিলেই হয়। এবার আমরা 2 নম্বর অঙ্কটা প্রকাশ করব। দেখো খ নাম্বার অঙ্কটা প্রকাশ করব। খ নাম্বার অঙ্কটা ছিল 15-এর 7। এখন 15-এর সাথে এমন কোনো সংখ্যা নেই যে গুণ করলে 100 হবে। যেহেতু আমাকে শতকরায় প্রকাশ করতে হবে, তার মানে হর হতে হবে আমার 100। তাহলে এখন 15-এর সাথে এমন কোনো সংখ্যা নেই যেটা গুণ করলে 100 হয়। তাহলে আমরা কি করব? দেখো, আমরা যেহেতু এটা শতকরায় প্রকাশ করতে হবে, কি করতে হবে? শতকরায় প্রকাশ করতে হবে। সেহেতু আমরা এই ভগ্নাংশের সাথে আমরা 100 গুণ করব। একটু ভালো করে বুঝে নাও। আগের অঙ্কটাকে আমি 4 ছিল, 4কে 100 রূপান্তর করেছি, মানে হরকে 100 করেছি। কিন্তু এখানে হরকে 100 করা যায় না। কেন যায় না? কারণ 15-এর সাথে এমন কোনো সংখ্যা নেই যেটা গুণ করলে 100 হয়। এর জন্য আমরা কি করব? শতকরায় প্রকাশ করব। তাহলে শতকরা মানে কি? 100। তার মানে এই যে 15-এর 7 এই অংশটার সাথে 100 গুণ করে দেব। এরপর দেখো, আমি কাটাকাটি যদি করি, 5 দিয়ে যদি যায় কাটি, 5 15-এর মধ্যে যায় 3 বার, 5 100-র মধ্যে যায় 20 বার। কাটাকাটি করার পরে উপরে আছে 7 গুণ 20। তাহলে দেখো 7 গুণ 20 আর নিচে আছে 3। এরপর দেখো আমি সবগুলো অঙ্কই পাশাপাশি করলাম। তাহলে 7 দুগুণে 14, তার মানে 140, আর নিচে আছে 3। এখন এই 3 দিয়ে আমরা 140কে ভাগ করব। এটা আছে একটা মিশ্র অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমাকে মিশ্র করতে হবে। তাহলে দেখো তোমরা 3 দিয়ে যদি আমি 140কে ভাগ করি, 3 1-এর ভিতরে যায় না, 14-এর ভিতরে যায়। তাহলে 3 4 কত? 12, থাকে কত? 2, এখান থেকে 0। আবার 3 6 কত? 18, থাকে 2। এখন এই 2টা চলে যাবে উপরে, 3টা চলে আসবে নিচে। তার মানে এখানে উত্তর হলো কত আমাদের? 46 সমস্ত 3-এর 2%। শতকরা প্রকাশ করলে 46 সমস্ত 3-এর 2%। এটা হচ্ছে আমার খ নাম্বার প্রশ্নের উত্তর। এখন আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরটা করব। গ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখো, এখানে ছিল 5-এর 4, 5-এর 4। তাহলে আমি হরকে 100 করতে হবে। তাহলে 5-এর সাথে যদি আমরা 20 গুণ করি, তাহলে আমার 100 হয়, হর 100 হয়। তাহলে লবের সাথেও 20 গুণ করতে হবে। তাহলে এখন দেখো
5 20 100, আর এখানে 4 20 কত 80। এখন এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি, শতকরায় প্রকাশ করলে কত হয়? আরেকটা জিনিস খেয়াল করো, এই যে ভগ্নাংশটা করলাম এখানে কিন্তু কাটাকাটি যায়, কাটাকাটি গেলে কিন্তু কাটাকাটি করতে হবে বা করতে পারো তোমরা। তাহলে দেখো এখানে কত হলো 80%, শতকরা 100-র 80, তাহলে 80%। 100-র মধ্যে 80, এটাকে যদি আমরা শতকরা চিহ্ন দিয়ে প্রকাশ করি তাহলে আমরা লিখবো 80%। এরপর দেখো ঘ নাম্বার প্রশ্নটা, ঘ নাম্বার যে প্রশ্নটা ছিল 2/25/6, এখানে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা আছে, কোনোটা সাধারণ ভগ্নাংশ, কোনোটা দশমিক ভগ্নাংশ, কোনোটা মিশ্র ভগ্নাংশ, কোনোটা আবার অনুপাত, বিভিন্ন রকমের ভগ্নাংশ আছে। তো এই সবগুলোকে আমাকে শতকরায় প্রকাশ করতে হবে। এরপর খেয়াল করো তোমরা ঘ নাম্বারে, তাহলে মিশ্র ভগ্নাংশ থাকলেই যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, আমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে প্রথমে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। 25 দুগুণে 50, 50-এর সাথে 6 যোগ করলে হয় 56, 56/25। এখন হরকে 100 করতে হবে, তাহলে হরকে যদি 100 করি তাহলে 25-এর সাথে আমরা যে 4 গুণ করলেই 100 হয়, 4 আবার 56-এর সাথেও গুণ করতে হবে। এখন দেখো 4 25-এ 100, আর এখানে হলো কত 4 6 24-এর 4 28-এ 2, 5 4 5 20 আর 2 22, 224। তার মানে এটাকে 100-224-কে যদি শতকরা প্রকাশ করি তার মানে 224%। এটা হচ্ছে আমার ঘ নাম্বার প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা ও নাম্বার অঙ্কটা যদি খেয়াল করো, ও নাম্বার অঙ্কটা ছিল 0.25, এটাকে শতকরায় রূপান্তর করতে হবে। তাহলে দশমিকের পরের অঙ্কটাকে আমরা লব ধরব। এখানে দশমিকের পরে আছে 25, এটাকে আমরা লব ধরেছি। এখন এই হরের জায়গায় একটা 1 লিখে দশমিকের পরে যতটা অঙ্ক ততটা শূন্য দেব। তাহলে এখানে দশমিকের পরে 2 অঙ্ক আছে, তার মানে আমরা 2টা শূন্য দেব, 1টা 2টা। এখন যদি এটাকে আমি শতকরায় প্রকাশ করি তাহলে হয় কত 100-র 25%, তাহলে এখানে আমরা 25% দিয়ে প্রকাশ করলেই শতকরা হয়ে যায়। এটা হচ্ছে আমার ও নাম্বার প্রশ্নের উত্তর। এরপর চ নাম্বার প্রশ্নটা দেখো, চ নাম্বার যে প্রশ্নটা ছিল এখানে 0.65, তাহলে দশমিকের আগে কিছু না থাকলে আমরা শূন্য ধরে নিতে পারি, মনে মনে ধরে নিতেও পারো আর দেখেই দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তা দশমিকের পরের অঙ্কটাকে লব ধরবে। দশমিকের পরের অঙ্কটা হচ্ছে 65, সেটাকে আমরা লবের জায়গায় লিখব। এরপর এই দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 2টা অঙ্ক আছে, 2টা শূন্য, তার মানে 100-র মধ্যে 65 ভাগ। তাহলে এখন আমি এখানে শতকরা প্রকাশ করলে 65%। প্রিয় শিক্ষার্থীরা, এবার 6 নাম্বার প্রশ্নটা যদি আমরা সমাধান করি, 6 নাম্বার প্রশ্নটা কি ছিল দেখো 2.50। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা এই পুরোটাকে লব ধরব, এই পুরোটি আমরা একটা লব ধরব। আর আগের অঙ্কটা দশমিকের পরের অঙ্কটাকে লব ধরেছি। তাহলে এখন তোমরা বলতে পারো স্যার আমরা এখন পুরো সংখ্যাটাকে কেন লব ধরব? দেখো আগের অঙ্কটায় দশমিকের আগে শূন্য ছিল, এটাও দশমিকের আগে শূন্য ছিল, তা যেগুলোর সাথে শূন্য থাকবে সেগুলো দশমিকের পরেরটাকে লব ধরবে, আর যেগুলোর দশমিকের আগে সংখ্যা আছে এটা পুরোটাকে আমরা লব ধরব। তাহলে এখন আমরা লিখব কত উপরে, তাহলে 250, আর নিচে দশমিকের জন্য একটা 1, দশমিকের 2টা অঙ্ক থাকলে 2টা শূন্য। তাহলে এখন এটাকে যদি আমরা শতকরা প্রকাশ করি তাহলে হয় 250%। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা যদি জ নাম্বার প্রশ্নটা খেয়াল করো, জ নাম্বার প্রশ্নটা একটু অনুপাতের সমস্যা, 3:10, আর জ নাম্বার হচ্ছে 12:25। তাহলে প্রথমে আমরা জ নাম্বারটা দেখি। জ নাম্বারটার 3:10, তাহলে আমরা তো সবাই জানি যে অনুপাতের প্রথম অংশটা হচ্ছে লব, মানে পূর্ব পদ হচ্ছে লব এবং উত্তর পদ হচ্ছে হর, মানে অনুপাতের প্রথম অংশটাকে লব ধরতে হয়, পরের অংশটাকে হর ধরতে হয়। তাহলে আমরা প্রথমে সেভাবেই সাজাবো। তাহলে প্রথম অংশটা হচ্ছে লব, তাহলে 3, আর হর হচ্ছে 10। এখন এটাকে যদি শতকরায় প্রকাশ করি তাহলে 10-এর সাথে কত গুণ করলে আমার 100 হয়, 10-এর সাথে আবার 10 গুণ করলে, তাহলে 10 গুণ 10, তাহলে 3-এর সাথেও আবার 10 গুণ করতে হবে। এখন দেখো 10 10-এ কত 100,
আর 3 দশে 30। এখন এটাকে শতকরায় প্রকাশ করতে হবে, তাহলে শতকরায় প্রকাশ করলে আমার হয় 30%। বুঝতে পারছো সবাই? এরপর দেখো ঝ নাম্বার অঙ্কটা। ঝ নাম্বার অঙ্কটা ঠিক একই রকমের। অনুপাতের প্রথম পদ মানে পূর্ব পদটাকে আমরা লব ধরব, আর উত্তর পদটাকে ধরব হর। তার মানে 25কে ধরব হর, আর প্রথমটাকে ধরব লব। এখন এটাকে যদি আমি শতকরা করি, তাহলে 25-এর সাথে কত গুণ করলে শতকরা মানে 100 হয়? 25-এর সাথে 4 গুণ করলে। তাহলে এখানে 25-এর সাথে গুণ করব 4, আর লবের সাথেও গুণ করব 4। এখন দেখো খেয়াল করো, 4 25-এ কত? 100, আর 4 12 48 হয়ে গেল। এখন এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি, তার মানে 48%। এই 48%-এর অর্থ হচ্ছে 100-এর মধ্যে 48। তাহলে আমাকে শতকরায় প্রকাশ করা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, দেখো কত সহজে সবগুলো অঙ্ক আমি তোমাদের মাঝে সমাধান করলাম। এটা হচ্ছে তোমাদের 1 নংয়ের যে সমস্যাগুলো আছে সেই 1 নংয়ের সমস্যা। এর পর্ব 2-এ, এটা হচ্ছে পর্ব 1, পর্ব 2-এ তোমরা 2 নংয়ের সমস্যাগুলো খুব সহজেই পাবে। ধন্যবাদ সবাইকে।